হুজুর কার নেতৃত্বে আসছেন আপনারা এখানে? আমরা সবাই সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আসছি। কত লোক আসছেন? আমরা আলেম আসছি প্রায় 80 জনের মতন। আপনার জন্য কি এক্সট্রা একটা নৌকা ব্যবস্থা করছে নাকি আমাদের জন্য সালাউদ্দিন সাহেব একটা নৌকার ব্যবস্থা করছে এবং খাবারের ব্যবস্থা করছে, নাস্তা পানির ব্যবস্থা করছে। আচ্ছা, এদিকে আপনার খুশি? যে এতে আমরা খুশি, আলেমরা সবাই খুশি। মোটা 80 জন আলেম আসছে সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে। হুজুর আপনারা কোন জায়গা থেকে আসছেন, কার নেতৃত্বে আসছেন একটু বলুন। আমরা চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার থেকে আসছি যুবদল নেতা সালাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য। জি, আপনারা কার নেতৃত্বে আসছেন, কোন জায়গা থেকে আমরা আসছেন? চরমজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার থেকে আসছি। আমাদের সালাউদ্দিন নেতৃত্বে কত লোক আসছেন? প্রায় 2000 থেকে 3000 লোক হবে। উনি ব্যক্তি হিসাবে, লোক হিসাবে কেমন? অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। ওলামায়ে কেরাম তার ভিতরে চাঁদাবাজি দুর্নীতি আছে? না না, কোনো চাঁদাবাজি, কোনো দুর্নীতি নেই। উনি সহজতা মানুষ। এই ট্রলারটি দেখতেছি এখন, এটা হলো ওলামা একরাম। যারা ওলামা একরাম আসছে আসলে তাদের জন্য এক্সট্রা আলাদা উনি একটা নৌকার বাজেট করছেন। আসলে সেখানে শুধু আলেমরা থাকবে, এই জন্য আর কি তিনি তাদেরকে এক্সট্রা একটা নৌকা ব্যবস্থা করছেন। কি অবস্থা হুজুর? আরেকটা ব্যান পার্টি দেখতেছি, যেটা হলো আসলে তারা সালাউদ্দিন ভাইকে আসলে সালাউদ্দিন পার্টির নেতৃত্বে একটি ব্যান পার্টি আসলে তারা সালাউদ্দিন পাটোয়ারি আসলে তার নেতৃত্বে বিশাল এক ব্যান পার্টি তারা এখানে আসছেন অসদ মেজর হাফিজ আহমেদ বীর বিক্রম স্যারকে আসলে আজকে নির্বাচনের শুভেচ্ছা জানানোর জন্য এবং তাকে জিতানোর জন্য। যে আপনারা কোন জায়গা থেকে আসছেন এবং হাজার হাজার মানুষ আসলে কার নেতৃত্বে এখানে আসছেন একটু বলবেন? কয় ট্রলার আসছে এখান থেকে? একাধিক টলার চর মোজাম্মেলের নেতৃত্বে যিনি এখন রয়েছেন সালাউদ্দিন পাটোয়ারি, তার নেতৃত্বে একাধিক টলার এসেছে এবং সাধারণ মানুষ সহ বিভিন্ন জনগণ আজকের এই তজুমুদ্দিনে নির্বাচনে যে জনসভাটি হয়েছে তজুমুদ্দিন সরকারি ডিগ্রি কলেজ, সেই ডিগ্রি কলেজে আজ নির্বাচনী জনসভাকে সফল করার জন্য চর মোজাম্মেলের ভূমিহীন সহ সাধারণ আমজনতা এবং বিভিন্ন নেতাকর্মীর নেতৃত্বে আজকে তজুমুদ্দিনে অনেক লোক এসেছে। তাদেরকে বেশিরভাগ নেতৃত্ব দিয়েছেন সালাউদ্দিন পাটোয়ারি। আসলে সালাউদ্দিন পাটোয়ারি নামে অনেকে অনেক অভিযোগ তুলছে, আসলে অভিযোগটা কতটুকু সত্য ওনার ব্যাপারে? উনি আসলে লোক হিসেবে কিরকম? উনি লোক হিসাবে অনেক ভালো, ভূমিহীন মানুষের জন্য অনেক উপকার করে। এই তার নেতৃত্বে এই ভূমিহীন চর মোজাম্মেল যে সকল 15,000 মানুষ এখন বসবাস করে সকলকে তিনি দেখাশোনা করেন এবং তার নেতৃত্বে তারা চর মোজাম্মেলে বসবাস করতেছে। সালাউদ্দিন নেতার লোক হিসাবে কিরকম? আসলে ওনার ব্যাপারে অভিযোগ আসছে, উনি কি আসলে কিরকম ব্যক্তি হিসাবে বলেন? ব্যক্তি হিসাবে ইনশাল্লাহ ভালো, নেতাদের মধ্যে ভালো। কিন্তু আমি বলতে চাই চর মোজাম্মেল 30-40 হাজার লোকের বসতি, যাতে 3টা ইউনিয়নের সমান। আমরা চরে একটা ইউনিয়ন, ভালো কথা একটা ওয়ার্ড কেন পাইতেছি না? জি, আপনারা আসলে চর মোজাম্মেল থেকে কত লোক আসছেন এবং কার নেতৃত্বে আসছেন একটু বলবেন? আমরা চর মোজাম্মেল থেকে প্রায় 5000 লোক আসলাম। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের আজকে শেষ জনসভা উপলক্ষে আমরা চর মোজাম্মেল থেকে প্রায় 5000 লোক এসেছি। 5000 লোক এসেছি হাসান মোহাম্মদ সাপা পিন্টু এবং শাহজাহান ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে এসেছি এবং চর থেকে নেতৃত্ব দিয়েছেন সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা সব লোকজন গোছায় এই তজুমুদ্দিনের উদ্দেশ্যে এসেছি। এখানে যারা আসছে ওদেরকে কোনো টাকা পয়সা কোনো বাধ্যবাধকতা করে আনা হয়েছে? না, এখানে বিএনপিকে ভালোবেসে লোকজন এসেছে, কাউকে কোনো বাধ্যবাধকতা করা হয় না, সবাই তার নিজ উদ্যোগে এসেছে। সালাউদ্দিন পাটোয়ারি লোক হিসাবে কিরকম? ভালো ভালো। সালাউদ্দিন পাটোয়ারি লোক হিসাবে কেমন? ভালো ভালো। ওনার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা আপনাদের? না না, কোনো অভিযোগ নাই। হ্যাঁ? না। কোনো সমস্যা আছে কিনা? না না। সালাউদ্দিন পাটোয়ারি লোক হিসাবে কেমন? ভালো 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 ভালো। কোনো অভিযোগ আছে ওনার ব্যাপারে? শুধু আলেমদের জন্য এক্সট্রা একটা ট্রলার সালাউদ্দিন পাটোয়ারি সাহেব রিজার্ভ করছেন। তো ভাই আপনার কার নেতৃত্বে আসছেন, কোন জায়গা থেকে আসছেন একটু বলবেন? কার নেতৃত্বে আসছেন, কোন জায়গা থেকে আসছেন? সালাউদ্দিন। কোন জায়গা থেকে আসছেন? চর মোজাম্মেল। ঠিক আছে যান। ভাই কোন জায়গা থেকে আসছেন, কার নেতৃত্বে আসছেন? কার নেতৃত্বে? সালাউদ্দিন নেতৃত্বে, কার নেতৃত্বে? আপনারা কার নেতৃত্বে আসছেন এখানে? আমরা সালাউদ্দিন নেতার। কার নেতৃত্বে আসছেন এখানে? হ্যাঁ, কার নেতৃত্বে? কার নেতৃত্বে আনছে কে? নেতা। কোন নেতাকে? আমি সালাউদ্দিন নেতা। এটা কমে দাও। কার নেতৃত্বে আইছেন এখানে? কার নেতৃত্বে? সালাউদ্দিন ভাই। যান 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 যান। কার নেতৃত্বে আইছেন? সালাউদ্দিন ভাই। যান ভাই, কার নেতৃত্বে আইছেন? আমি আছি বলেন। তজুমুদ্দিন উপজেলার চর মোজাম্মেল চরের মুক্তিযোদ্ধা বাজারের ভূমিহীন নেতাদের নেতা মোহাম্মদ সালাউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে। চর মোজাম্মেল থেকে সালাউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে অফিসার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আসলে উনার ভালোবাসায় এবং উনার বক্তব্য যারা আসলে ধান শীষের প্রতীকে ভোট দিবেন সে সমস্ত মানুষগুলা সালাউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে আমরা দেখছি যে বিশাল এক ব্যান্ড পার্টি নিয়ে তারা ইতিমধ্যে
তজুমুদ্দিন উপজেলা যে ঘাট রয়েছে কামালপট্টি দিয়ে সে যে ঘাট রয়েছে সেই ঘাটে ইতিমধ্যে তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা ট্রলার থেকে নামছে। আপনারা কার নেতৃত্বে আসছেন? কার নেতৃত্বে এখানে আসছেন ভাই? কার নেতৃত্বে আসছেন এখানে? আমরা হাফিজ ভাই সালাউদ্দিন মাঝি। জি, আপনাদের কার নেতৃত্বে আজকের ব্যানপার্টি? কার নেতৃত্বে ব্যানপার্টি? কার নেতৃত্বে? সালাউদ্দিন ভাই ভাই কার নেতৃত্বে? সালাউদ্দিন ব্যাপারে সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই। ভাই কার নেতৃত্বে আসলে আপনারা? যে আসলে অসংখ্য নেতা কর্মী এখানে আসলে অসংখ্য মেজর হাফিজ আহমদ মীর বিক্রমের ভালোবাসায় আজকে কার নেতৃত্বে আসছেন? সালাউদ্দিন নেতার নেতৃত্বে। যে আসলে অসংখ্য এই নেতা কর্মীরা তারা এখানে আসছেন, তাদেরকে খাবারের ব্যবস্থা করছেন এবং তাদের যাতায়াতের সালাউদ্দিন ভাই আসলে আমরা এই যে বিশাল আসলে আজকের যে জনসভা বিশাল উপস্থিতি, যে এখানে হাজার হাজার নেতা কর্মীরা তারা এই চর মুজামেল থেকে যে ওই পাশে আসছে, তারা আসলে অনেকগুলো ট্রলার আসলে মুক্তিযোদ্ধা বাজার থেকে ইতিমধ্যে আমরা দেখছি যে 8টি ট্রলারে করে মানুষ আসছে, এখানে হাজার হাজার নেতা কর্মীরা আসছে। ইতিমধ্যে 8টি ট্রলার, ওই পিছনের টানে 8টা ট্রলার এখান থেকে মুক্তিযোদ্ধা বাজার থেকে তারা আসছে, তারা নামতেছেন। তারা বলতেছে আর কি অফিসত মেজর হাফিজ আহমেদ বীর বিক্রমকে আসলে কিভাবে নির্বাচিত করা যায়, কিভাবে ওনাকে ধানের শীষ প্রতীক দিয়ে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে ওনাকে সংসদে পাঠাবে, উনি এমপি হবেন, মন্ত্রী হবেন এবং আসলে চরবাসীর জন্য তিনি আসলে ভালো একটা কিছু করবেন, যে আসলে তাদের চাওয়া পাওয়া হলো চরের জমিনগুলো যেন বন্দোবস্ত দেওয়া হয় এবং যেন নদী ভাঙন থেকে যেন চরকে রক্ষা করা হয়। এই ব্যাপারে আসলে তার সর্বোচ্চ ভূমিকা থাকবে। এই আশায়, এই প্রত্যাশায় চরের মানুষগুলো আসলে যখন নাকি অফিসত মেজর হাফিজ আহমেদ বীর বিক্রম স্যারের কথা শুনেন, আসলে সাথে সাথে তারা আসলে ছুটে আসেন তার প্রত্যেকটা সমাবেশকে সফল করার লক্ষ্যে। উঠেন, কোন জায়গা থেকে আসছেন, কার নেতৃত্বে আসছেন একটু বলবেন? আমরা সর্বদাম থেকে যাইছি সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে। কোন বাজার? মুক্তিযোদ্ধা বাজার। কোন জায়গা থেকে আসছেন, কার নেতৃত্বে আসছেন, কেন আসছেন? সব আমরা চর মুজামেল থেকে মেজর হাফিজের উদ্দেশ্যে জনসভা তজুমুদ্দিন আমরা সবাই অংশগ্রহণ করতেছি। মানে কার নেতৃত্বে? মেজর হাফিজের। যান অ্যাকশন। কাকা আজকে কেন আসছেন, কি উদ্দেশ্যে আসছেন, কার নেতৃত্বে আসছেন বলেন? আইসি এমপি সাহেবের মিছিল আলা দিলে আমরা আইসি এমপি সাহেব যদি নির্বাচিত হতে পারে তার কাছে চাওয়া কি আপনাদের? এত কষ্ট করে আসলেন। চাওয়ার কি আল্লাহর হুকুম মতো আইসি আঙ্গো চাওয়ার আগে বানিয়ে লই না, তারপরে সে না সামু কি চাই। ধন্যবাদ ধন্যবাদ। প্লিজ আপনি একটু বলবেন। 12 তারিখে ভোট চলতে ভাই, কার নেতৃত্বে? সালাউদ্দিন 12 তারিখে ভোট কি মার্কা দিবে? ধানের শীষে। আপনি না ফ্যামিলি সহকারে? ফ্যামিলি সহকারে। ঠিক আছে। রিন্টু ভাই এবং মিন্টু চেয়ারম্যানের আদেশে সালাউদ্দিন মিয়ার নেতৃত্বে আজকে চরমুজামেল সালাউদ্দিন পাটোয়ারি দীর্ঘদিন যাবৎ তজুমুদ্দিন উপজেলার নেতৃবৃন্দের নির্দেশে আপনারা জানেন যে তিনি আসলে নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক সহকারে মেজর হাফিজকে জিতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তো সেই সুবাদে আজকে যেহেতু মেজর হাফিজের সর্বশেষ জনসভা চরমুজামেল থেকে সালাউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে আজকে হাজার হাজার মানুষ। এবং কেন আসলেন? কি কেন আসলেন? আসলে কেন? নির্বাচনের উপলক্ষে আইছি আমরা। 12 তারিখে ভোট কি মার্কা দিবেন? ধানের শীষে দিতে হবে। আপনি না আপনার পরিবারের সবাই? পরিবারের সবাই। কেন ভোট দিবেন ধানের শীষে? দেশের উন্নয়নের জন্য। ধন্যবাদ।